সমুদ্র আমার খুব প্রিয়, তাই তো সময় পেলেই চলে আসি কক্সবাজার বা কুয়াকাটা বা বাইরের দেশের কোথাও চলে যাই শুধুমাত্র সমুদ্র দেখতে। আর এই সমুদ্র দেখতে এসে কি কি খাবার খেলাম, কি কি ধরনের কোথায় কোথায় ঘুরলাম তা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম দিন এসে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সাগর পাড়ে গিয়ে আসলে আমরা মেইন এনজয়টা করব। আমার মেয়ে ফাতেহা সে লুকস দিচ্ছিল, সুন্দর সুন্দর করে হাসছিল। তো ইতিমধ্যে দেখতে না দেখতেই চলে আসলাম সমুদ্রে। তো চলুন সমুদ্রের ফিল নেওয়া যাক এবং আজকে সমুদ্রে কতগুলো পর্যটক এসছে সেগুলো আপনারা নিজে থেকেই দেখতে পারবেন। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে এসে আশ্রয় পড়ছে। সেই সমুদ্রের ঢেউয়ে আমার দুই মেয়ে সহ আমার মা ব্যাপক মজা করছে, খুব মজা করছে তারা। ফাতেমার এই দ্বিতীয়বার কক্সবাজার আসা এবং ফাতিহার প্রথমবার, আমার আম্মার অগন্তিবার। এই সাথে আমাদের সাথে যারা এসছে, যাদেরকে আমার পরিবারের সদস্য হিসেবে নিয়ে এসেছি, তারা ভিডিওতে চলে আসছে। আমি ব্যাক ক্যামেরায় যাই হোক, এরাই আমার পরিবার। তবে আজকে সাগর বেশ উত্তাল ছিল, সেই কারণে বড় বড় ঢেউ ছিল এবং সাগরের ঢেউর সাথে সাথে নোংরা কালচে কালচে কিছু আসছিল। সাগরে ঝাঁপাঝাঁপি করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই সাথে কিটকট চেয়ার নিয়ে নিয়েছি এবং বাচ্চারা এসে পড়তেছিল, ভাইয়া মেসেজ করে দেবো, সুন্দর করে মাথা বানিয়ে দেবো। তো বললাম দাও, কিছু মেসেজ করে দাও, আমারও উপকার হোক, তুমিও খরচপাতি নাও। কিটকট চেয়ারে বসে থাকতে থাকতে এই সুন্দর ফুলগুলো চলে আসলো আমার সামনে, তাই ভিডিও না করে থাকতে পারলাম না। সাগরের প্রথম করা শেষ, বউ বাচ্চা মা হোটেলের রুমে চলে গেল। আমি আর মামা একটা অটো নিয়ে চলে গেলাম বড় বাজারে। এর কারণ হচ্ছে আমরা রান্না বান্না করে খাই হোটেল রুমেই, এই জন্য আমরা মূলত বাজারে চলে আসলাম। কিছু বাজার করব, সবজি কিনবো, মাছ কিনবো, কিনে নিয়ে যে আমরা রান্না করে খাবো। আমরা রান্নার জন্য সরঞ্জাম সব কিছু বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি, যেমন ধরেন মশলা, রান্নার উপকরণ, চাউল টাউল সব কিছু। শুধু এখানটায় আসলে কাঁচা বাজার যেটা, কাঁচা মাছ যেটা, মাংস যেটা, সেটা কিনে খাই। তো আমি আজকে ক্রয় করব এখান থেকে টুনা ফিশ, বেশ ভালো একটা বড় একটা টুনা ফিশ নিব, যেটি কিনা আমরা রান্না করে খাবো সবাই মিলে। তো বেশ দারুণ দারুণ মাছ রয়েছে এখানটায়। এটা কি মাছ? সুরমা মাছ মনে হয়, এবং বড় বড় ইলিশ রয়েছে। তবে ইলিশের দাম গতানুগতিক আমাদের এলাকা থেকে দাম বেশি, চিংড়ি মাছের দামগুলো একটু কম, যা কিনা আমাদের এলাকায় এই চিংড়ি পাওয়া যায় না। এবং দেখছেন এই টুনা ফিশটা আমি আসলে নিয়ে নেব, যেটি কিনা প্রায় 2 কেজির মতো ওজন ছিল। টুনা ফিশ আমি 300 টাকা কেজি দিয়ে কিনে নিলাম 2 কেজি টুনা ফিশ, এবং আমি সেই টুনা ফিশটা সুন্দরভাবে কাটিয়ে নিব। দেখুন আপনারা, স্পিড দিয়ে দিয়েছি ভিডিওটি, কিভাবে টুনা ফিশটা কাটে দেখে নিন ভিডিওটি। কিনে আসছি ডিম আর হচ্ছে টুনা ফিশ। টুনা ফিশ। और ये क्या है? মানে
নিরামিষ सब्जी রান্না করব। कितना प्रकार सब्जी है এখানে 10 প্রকারের সবজি আছে এখানে। सब्जी দিয়ে কি খাবা আমরা এটা নিরামিষ রান্না করে খাবো সবজি দিয়ে। রুমের মধ্যে আমরা খাবার দাবার রান্নার পরিকল্পনা করছি। আমরা আসলে খাবার দাবার রান্না করেই খাই। এখানে দেখতে পাচ্ছেন সবজি এনে দিয়েছি, বিভিন্ন ধরনের সবজি, 8-10 রকমের সবজি, এবং এখানে টুনা ফিশ রয়েছে, বড় সাগরের টুনা ফিশ। এটি আমরা রান্না করে খাবো। দেখতেই পাচ্ছেন যে রাইস কুকারের রয়েছে, এবং এখানটায় রাইস কুকারে রান্না হচ্ছে, অলরেডি ভাত রান্না হচ্ছে, এবং এখানটায় এই খাবারগুলো আমরা রান্না করে খাবো। আমরা এখানে আসলে রান্না করেই খাই সুন্দরভাবে। রান্না করে খেতে আসলে খুব টেস্ট লাগে। এই জিম মামা রয়েছে দাঁড়িয়ে, এখানে ফাতেমা সাগর থেকে গোসল করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। বেশ দারুণ একটা সবজি হবে, সাথে টুনা ফিশ রান্না, খুব দারুণ একটা খাবার দাবার হবে। পিকনিকে আসলে আমরা এরকম করেই খাই লং ট্যুরে। এই সবজিটি দেখুন 8-10 রকমের সবজি দিয়ে বানানো হয়েছে সবজি, বেশ দারুণ, অনেক মজার ছিল আসলে। ভাত দিয়ে যখন ক্ষুধা পেটে খেয়েছি বেশ দারুণ ছিল। সেই সাথে মাছ কষানোর জন্য পেঁয়াজ ভুনা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন মশলাগুলো ওখানে রয়েছে আমাদের বাড়ি থেকে আনা, এবং সেই সাথে টমেটো দিয়ে দিলাম স্বাদকে আরও বাড়ানোর জন্য। সামুদ্রিক মাছ বলে কথা, টুনা ফিশ বলে কথা, ইলিশ মাছের একটা স্মেল পাওয়া যায়, এবং এই মাছটা খেতে দারুণ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। এই মাছ খেলে আপনার রক্তর যেই স্বল্পতা থাকবে সেটি পূরণ হয়ে যাবে, ডক্টররা এই কথা বলে। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেলেই আমরা ঝোল দিয়ে দেব, রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আগামীতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদেরকে দেখাবো, কক্সবাজার আসছি, কী করতেছি, সেই ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।